আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আবারও আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কালক্ষেপণ না করে আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায়, এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। আমরা বারে বারে বলেছি যে আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন এবং এখানে ঢাকার যারা ভোটাররা রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন এখানে আসছে এবং তাদের দাবিটি জানাচ্ছে। অতএব সরকারের উচিত হবে তারা যদি তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে চায়, তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেই যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায়, তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময় এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে। আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব, আমি চালিয়ে যাব বললে ভুল হবে। সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করছে এবং এই আন্দোলনটি চলমান থাকবে। এটি হচ্ছে গিয়ে আমাদের সর্বশেষ কথা। আপনারা আমার একটি অতীতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো এই জন্য কথাটি বলছেন। আমি বলেছিলাম যে যদি বর্তমান সরকার তারা শপথ অনুষ্ঠান না করে তাহলে ঢাকার ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো, এরকম একটি কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটি বলেছেন। তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটি একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম। আমরা বাংলাদেশের যে নিয়ম, বাংলাদেশের যে আইন, সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা আইনি তারা পদক্ষেপ নেবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই শপথ অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে। ভবনের এই অনুষ্ঠানটা যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে, এটা আমার দাবি না, জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে, কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে। বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে 300 কোটি টাকার উপরে অভিযোগ সেটা দুদকে এখন তারা ইনভেস্টিগেট করছে। তো সেই সকল কর্মকাণ্ড